সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, সে বিষয়টি যদিও আপনাদের সামনে একটু জটিল, কিন্তু আমি সহজভাবে বলার চেষ্টা করব, তাতে আশা করি আপনাদের বুঝতে কষ্ট হবে না। আপনারা প্রথমে দেখেছেন যে এই বিষয়টির নাম হলো, যেটি আপনাদের মাথায় আপাতত নাও ধরতে পারে, যখন আমি এক্সপ্লেনেশন করব তখন ধরবে। এই কোরআনের আমি একটি আয়াত পড়ব, সেই আয়াতটি এমন একটি আয়াত যে আয়াত আমাদের অনেক কিছু শিখাবে। তার ভিতরে শিক্ষা দিবে আরবি বর্ণমালা, মানে কোরআনের আরবির বর্ণমালা। সেই বর্ণমালাগুলি সব এই আয়াতের ভিতরে রয়েছে। আমরা সবাই জানি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া, আবার হামজা। এখন 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতটি পড়ব, এবং এই আয়াতটিকে সামনে রেখে যদি আপনি আমি জীবন কাটাই, অন্তত রব্বানি কিংডমে জান্নাতীদের সাথে জীবন কাটাতে পারবো। অন্যথায় কি অবস্থা হবে সেটিও আমরা বুঝতে পারবো। তো এই কালে আপনাকে আমাকে স্বর্গীয় জীবন লাভ করতে হবে। যদি আপনি আমি না পারি, পরকালে স্বর্গ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, অটোমেটিকলি আপনি নরকে যাবেন। এই জন্য আসুন এই কোরআনের এই আয়াতটি পড়ার পূর্বে আরেকটি আয়াত আমরা পড়ি। সেটি হচ্ছে 16 নম্বর সূরা আন-নাহলের আয়াত নম্বর 97। সেখানে বলা হচ্ছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে কেউ সংশোধনের কাজ করবে পুরুষ ও নারীদের মধ্যে, আর সে ঈমানদারও বটে, তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য ও পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখব, আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করব তারা যেসব কাজ করেছে তারই জন্য। তো এটি আপনার এবং আমার জীবনের লক্ষ্য হতে হবে। জগতে স্বাচ্ছন্দ্য জীবনে বসবাস করতে হবে, স্বর্গীয় জীবনে। এজন্য আমরা আমাদের বাংলায় যে একটা কবিতার অংশ জানি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। তো স্বর্গ নরক যদি আপনি পরকালে চান, আর এই কালে যদি নরকে থাকেন, তাহলে এই স্টেটমেন্ট মনে রাখবেন কোরআন বিরোধী মৌলবী সাহেবদের। এবার আসুন, এই কোরআন দুটি অক্ষর আপনাকে শিখাবে। একটি অক্ষর কোরআনের শুরুতে আর একটি অক্ষর কোরআনের শেষে। শুরুর অক্ষরটি হচ্ছে বা, বা, আর শেষের অক্ষরটি সিন। শুরুর অক্ষরটি বা কিভাবে? আমরা যখন 1 নম্বর সূরার 1 নম্বর আয়াতের শুরুতে যাই, তখন সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পাই। আর যখন 114টি সূরার শেষের 114 নম্বর সূরা নাসের শেষের আয়াতটি পড়ি, তখন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে হচ্ছে সিন। বা এবং সিন মিলে আমরা বাংলা ভাষায় যেটি বলি বাস। বাস মানে হলো যথেষ্ট। এখন বাস যথেষ্ট হচ্ছে আপনার আমার জন্য কোরআন। আবার যদি এটিকে উল্টো করেন, সিন এবং বা, তাহলে বাংলা ভাষায় হবে সব। তো আপনার জীবন চলার জন্য যাবতীয় কিছু, সব কিছু এই গ্রন্থের ভিতরে রয়েছে। এর বাহির থেকে যখন কেউ কোনো মতবাদ দিবে, মনে রাখবেন সে ইবলিস এবং শয়তান।
আর সেই মতবাদটি হচ্ছে তাগুতের। যেমন আমরা জানি গণতন্ত্রের মতবাদ, রাজতন্ত্রের মতবাদ, সমাজতন্ত্রের মতবাদ, মোল্লাতন্ত্রের মতবাদ, এগুলি সব তাগুতের মতবাদ। এগুলি আপনার জীবনের জন্য বাসনা এবং আপনার জীবনের জন্য সব না। তো আপনার জীবনের জন্য বাস হচ্ছে 114টি সূরা, 6348টি আয়াতের এই কোরআন। আর সব মানে এর ভিতরে সবকিছু আছে আপনার জীবন চলার পথে যা লাগে। আমাদের দেশে এই মুহূর্তে 26 লক্ষ ভারতীয়রা চাকরি করে। এটা ভারতীয়রাও বলছে, আমাদের দেশের মিডিয়াও বলে 26 লক্ষ ভারতীয়রা আমাদের দেশে কাজ করে। আর আমাদের দেশের 26 লক্ষ মানুষ তারা ভারতীয়দের হয়ে তাদের মতবাদ শিখায়। এমতাবস্থায় আপনি আমি যদি রব্বানী কিংডমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী না হতে পারি, তাহলে এদের স্রোতে ভেসে যেতে হবে। ভারতীয়রা যেমন আমাদের দেশ থেকে সকল টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, তদ্রূপ আমাদের দেশের যারা ভারতীয় মতবাদ শিক্ষা দিচ্ছে তারাও অটোমেটিকলি ভারতের হয়ে কাজ করে চলেছে। কোরআনের রব্বানী বিধান নিয়ে তাদের কোনো মাথা ঘামানো নেই। তা আপনাকে আমাকে কি করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হয়ে কাজ করতে হবে। 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত, যার ভিতরে 29টি অক্ষরও রয়েছে। আয়াতটির সংখ্যা 29। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ রাসূল আল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফিরদের মোকাবেলায় খুবই কঠিন বা তৎপর থাকে, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল হয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের পরিচয় হলো নিজেদের মধ্যে রহমদিল। মনে রাখবেন, এটি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সঙ্গী সাথীদের কথা বলা হচ্ছে না, যারা নিজেদের মধ্যে উষ্ট্রের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, আবার কারবালার যুদ্ধ করেছে। এটা রহমদিল লোকেরা কখনো করে না। আবার আমাদের দেশে যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে এবং বিএএল মার্কা মুসলমান রয়েছে, এরাও নিজেদের মধ্যে রহমদিল না, কারণ এরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে রাজি না। এরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সঙ্গী সাথী, যার কারণে এরা আমাদের দেশে হলি আর্টিজেনের ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, আবার পিলখানার ঘটনা, 7 মার্ডারের ঘটনা, এমনকি 63টি জেলাতে এট এ টাইম বোমা বিস্ফোরণ করা, আবার গ্রেনেড হামলার ঘটনা, আবার খুলনা জেলখানা মেরে সাফ করে দেওয়া, ছাত্রদের উপর গুলি চালানো, লক্ষ লক্ষ মানুষ মরে যাওয়া, এগুলি সব যারা করেছে বা যাদের দ্বারা হয়েছে এবং যারা আরো প্ল্যান করে চলেছে, মনে রাখবেন এরা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে রাজি না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা কি করবে? নিজেদের মধ্যে রহমদিল হবে। আচ্ছা, এদের পরিচয় নিয়ে আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিম মিন আথারিস সুজুদ রুহামা বাইনহুম। তারপরে বলা হচ্ছে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতাআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফার ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তাদেরকে তুমি দেখবে কখনো তারা রুকু করবে, আবার কখনো সেজদা করবে, আবার তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় পাওয়া যায় চেহারার সাজদার চিহ্নের মারফতে। তাদেরই গুণাবলী বিশেষ আইনে আর তাওরাতে এবং বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপর সেটাকে শক্তিশালী করে তোলে, তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায়, আশ্চর্যজনক ফলন্ত ফসল, যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। তো এই আয়াতের মধ্যে 29টি অক্ষর আপনি আমি পাই।
এখান থেকে আলিফ বা তাসা না শিখিয়ে অন্যভাবে আমাদের দেশে এই কোরআন শিখানোর জন্য ধর্মজীবী লোকেরা ধর্মের খোয়ার খুলেছে। আর সেখানে যা কিছু হয় বারবার আমি বলেছি, আর এই নোংরা কথাগুলো বলতেও মনে চায় না। তো ২৬ লক্ষ ভারতীয়রা আমাদের দেশে কাজ করে, আবার আমাদের দেশের ২৬ লক্ষ শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি মুসলমানেরা ভারতীয় মতবাদকে ধারণ করে এবং সেটি তারা চর্চা করে এবং সেটি তারা পড়ায়। এখন ২৬ যদি আমি একটু দেখি তাহলে ৫২ হয়। এই ৫২-র একটা ইতিহাস আমাদের দেশে রয়েছে। সেখানে ভাষা আন্দোলন হয়েছে, আন্দোলনে এই আন্দোলন দমানোর জন্য ১৪৪ ধারা পশ্চিম পাকিস্তানিরা জারি করেছিল, ঢাকা শহরে মিছিল হয়েছিল, সমাবেশ হয়েছিল, সেখানে গুলি চালানো হয়েছিল, মানুষও মরেছিল। এর বড় বড় ইতিহাস আমাদের সবার জানা। তা আমি এই যে ভিডিওটার নাম দিয়েছি বা এবং সিন, সোজাভাবে নিন অথবা উল্টোভাবে নিন, তাতে কোনো সমস্যা নেই। বা কোরআনের শুরু অক্ষর, সিন কোরআনের শেষ অক্ষর, বাস। এইটাও আবার উল্টো যখন করবেন তো সব। তো যাবতীয় দরকারি সব কিছু কোরআনে রয়েছে। এর বাহিরে গেলে আপনি মনে করেন যে হিন্দুস্তানি মতবাদে চলে যাবেন, মানে ভারতীয় মতবাদে যাবেন। আর ভারতীয় মতবাদকে ইস্টাবলিশ করার জন্য আমাদের দেশে ১,২০,০০০ রয়েছে ধর্মের খোয়ার। নর্মাল সেখানে ২৬ লক্ষ সন্তানেরা পড়াশোনা করছে ভারতীয় মতবাদ শিখার জন্য। আর সেই মতবাদ, সেটি সুন্নিদের যদি দেওবান্দিদের বলেন, সেই দেওবান্দ ভারতে। সুন্নিদের বেরেলভি মতবাদ যদি বলেন, সেটিও ভারতে। আবার কাদিয়ানি মতবাদ যদি ধরেন, সেটিও ভারতে। শিয়াদের মতবাদ যদি ধরেন, সেটিও লখনৌ ভারতে। সালাফি মতবাদ যদি ধরেন, সেটিও পাটিয়ালা ভারতে। তো সুন্নি, শিয়া, সালাফি। আবার দেওবন্দি মতবাদ যদি ধরেন, সেটিও দেওবন্দ ভারতে। তবলিগি মতবাদ যদি দেখেন, সেটিও দিল্লি ভারতে। তো এই লোকগুলো হচ্ছে নর্মাল ২৬ লাখ, আর ২৬ লাখ ওই দেশ থেকে এসেছে এদেশে। তো আপনাকে বাস নিতে হবে, সব নিতে হবে, নইলে এই ২৬-এর সাথে আপনি ২৬ যোগ করলে দেখবেন ৫২ হবে। আর এই ৫২-র জন্য ঠিক মাতৃভাষাকে ইস্টাবলিশ করার জন্য একটি সংগ্রাম হয়েছিল। তদ্রূপ আপনাকে এখন দেখানো হচ্ছে যে যদি আপনি এই ভারতীয় মতবাদধারীদেরকে ভালোবাসেন আর ভারতীয়দেরকে ভালোবাসেন, তো আপনার দেশ বানানোর দরকার তো ছিল না। তো আপনি ২৬ যোগ ২৬-কে যদি মেনে চলেন, তাহলে এই কোরআনের ১১৪টি সূরার ৬,৩৪৮টি আয়াতকে বাদ দিয়ে দিতে হবে। এবার আসুন আমরা একটু ৫২ নম্বর সূরাতে যাই, সেখানে কি বলা হচ্ছে। আমরা যদি প্রথম ১৪টি আয়াত পড়ি, তাহলে আমরা বুঝব ১৯৪৭ থেকে আমরা এই বাস অথবা সব এটিকে ছেড়েছিলাম। আবার ১৯৭১ থেকে আজ ২০২৪ ঠিক একই জিনিস ছেড়েছি, যার জন্য আজ আমাদের দেশে একটি আন্দোলন চলছে, সেটি হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করো। তো ভারতীয় পণ্য আপনি আজ বয়কট করছেন, ভারতীয় জিনিসপত্র বয়কট করছেন, তারা আপনার আমার থেকে এত বেশি চালাক যে তারা মেড ইন বাংলাদেশ লিখে আপনার কাছে বিক্রি করবে, এবং এই জিনিসগুলি আপনার আমার মাথার থেকে তাদের মাথায় রয়েছে। ৫২ নম্বর সূরার আমরা প্রথম ১৪টি আয়াত একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তুর, আর উঁচু হিমালয় পাহাড়ও একটি প্রমাণ। ও কিতাবিম মাস্তুর, আর একটি লিখিত কিতাব যা নাকি লাইনে লেখা। ফি রক্কিম মানসুর, প্রশস্ত পৃষ্ঠা সমূহে। অলবাইতিল মামুর, আর জীবন কাটানোর সেই বিশেষ ঘরটি মানে কাবা, এটিও প্রমাণ হিসেবে রয়েছে।
ওয়াসাকফিল মারফু, আর সেই সুউচ্চ ছাদ আকাশ একটি প্রমাণ। ওয়াল বাহরিল মাসজুর, আর সেই অশান্ত সমুদ্র, এগুলি সব প্রমাণের জন্য আল্লাহ এই কোরআনে রেখে দিয়েছেন 52 নম্বর সূরায়। আর 7 নম্বর আয়াতে বলা আছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, তোমার রবের আযাব অবশ্যই আসবে। মা লাহু মিন দাফি, কেউ তা ফিরিয়ে রাখতে পারবে না। ইয়াওমা তামুরু সামাউ মাওরা, আর যেদিন আসমান থরথর করে কাঁপতে থাকবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, আর পাহাড় পর্বতগুলো যেন তুলার মতোই বিক্ষিপ্তভাবে উঠতে থাকবে। ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন, সেদিন মিথ্যা আরোপকারীরাই ধ্বংস হবে। আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, যারা ভ্রান্ত মতবাদের আশ্রয় নিয়ে খেলাধুলায় মত্ত থাকবে। ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে। আর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, বলা হবে এই সেই আগুন যা তোমরা মিথ্যা মনে করেছিলে। তো আপনি কোরআনকে ছেড়ে দিচ্ছেন, যেটি আপনার আমার জন্য বাস, বা যার ভিতরে কি রয়েছে সব। 114টি সূরার 6348টি আয়াতকে আপনি ছেড়ে দিচ্ছেন। আর আপনি আজমিরে মতবাদ শিক্ষা দিচ্ছেন, কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। সেই খাজা, যদিও লোকটি আফগানিস্তানের, কিন্তু মৃত্যুবরণ করেছে ভারতে, সেখান থেকে কেউ খালি হাতে ফেরে না। তো এটি কোরআনের মতবাদ না। আমার শাশুড়ি সেখানে গিয়েছেন, জিজ্ঞেস করেছি যে আপনি সেখান থেকে হাত ভরে কে নিয়ে আসলেন? কয় কিছু আনিনি বাবা, দোয়া করে আসছি। তাহলে লক্ষ টাকা কেন খরচ করলেন? কারণ আপনার গানে তো লেখা আছে, আমার শাশুড়ি একটু মারেফাতি টাইপের ছিলেন, মারা গেছেন। তো কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। আবার লাহোরে রয়েছে দাতা দরবার, বাগদাদে রয়েছে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে বড় পীর। তো এই টাইপের মতবাদ যারা শিক্ষা দিচ্ছে আমাদের দেশে, তাহিরি মার্কা হুজুর যারা রয়েছে, মনে রাখেন এরা সবাই ভারতীয় মতবাদ শিক্ষা দিচ্ছে। 6 উসুলে তাবলিগ যদি বলেন, সেটিও জুবায়ের সাহেব বা সাদ সাহেব ভারতীয় মতবাদই শিক্ষা দিচ্ছেন। হাটাজারি মাদ্রাসা বলেন, যেখান থেকে তেতুল হুজুর বা আল্লামা শফি হুজুরের সম্পর্ক, তিনি আবার কি বলে গেছেন সেটা আমরা সবাই কিন্তু জানি। সেটা তিনি বলে গেছেন যে গত সরকার আমাদেরকে কিছু দেয়নি, যা কিছু দিয়েছে হাসিনা সরকার। এখন সেটি আবার যদি আমরা একটু দেখি, তাদের জন্য কিন্তু কি দেওয়া হয়েছে, একটি সনদ দেওয়া হয়েছে। আর সেই সনদটি কি, সমমান হিসেবে দাওরা হাদিসের যে এটা দেওয়া হয়েছে আপনার সার্টিফিকেট, সেটি আমরা সবাই জানি। অথচ এই কোরআনের যখন আমরা 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত পড়ি, সেখানে লেখা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলেরও অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। আমাদের দেশে খনিজ সম্পদের তো অভাব নেই। 18 কোটি মানুষ, এক একজন মানুষকে 1 কোটি করে টাকা দিলে তো হয়ে যাচ্ছে। কিন্তু এই টাকাগুলি এই দুটি পার্টির বা এই দুটি ফ্যামিলির এবং এদের সাথে যারা সম্পর্ক রাখে তারাই নিয়ে লুটপাট করে ভিন দেশে বসে খাচ্ছে, আবার অনেকে বেনজরির মতো ধরাও খাচ্ছে। আমাদের দেশে যদি ভারতীয়রা 26 লক্ষ এসে কাজ করে চলে যায়, তো ভারতীয়রা আমাদের দেশটা এত আমেরিকার মতো বিশাল না, অথবা জার্মানের মতো বিশাল না, অথবা আরবদের মতো না, যে এখানে শুধু পার্শ্ববর্তী দেশ থেকে, আমাদের আর একটি পার্শ্ববর্তী দেশ তো বার্মা,
সেখান থেকে আবার লক্ষ লক্ষ মানুষ এসে আশ্রয় নিয়েছে। তা আমাদের দেশটি গড়ার জন্য কেউ নেই, সবাই এই দেশ থেকে লুটপাট করেই চলেছে। পাকিস্তান আমাদেরকে যেভাবে মেরেছে, যা আমরা ইতিহাস থেকে জানছি, সেটি কি? আমরা জানছি যে আমাদের দেশের সীমান্তে পাকিস্তানিরা যেভাবে অত্যাচার করেনি, তার থেকে বেশি অত্যাচার করেছে ভারত। তো পাকিস্তানিদের চেয়ে সীমান্তে বেশি মানুষ মেরেছে ভারত। এটি নিয়ে অনেকেই কথা বলে, আবার অনেকে টকশোতেও বলে বা বিভিন্ন সেমিনারে বলে যে আমরা ভারত দ্বারা অত্যাচারিত। এটা বলেই চলেছে। এর কারণ হচ্ছে আমরা এই বাস এটিকে ছেড়ে দিয়েছি। আমাদের এখানে ভারত চাপিয়ে দিয়েছে কতগুলো, 26 লক্ষ। আর আমাদের দেশের 1,20,000 ধর্মের খোয়াড়ে রয়েছে নর্মাল 26 লাখ। তো আপনি বাসকে কেন ছেড়ে দিচ্ছেন? এই বাসকে আবার যদি আপনি মেমোরিতে মেমোরাইজ করে রাখেন, যাদেরকে আমরা কোরআনের হাফেজ বলি, তাতে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ নিজেই এটিকে প্রেজর্ভ করে রেখেছেন, যার জন্য 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতেই বলা হচ্ছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি বিশেষ স্মরণ নাজিল করেছি এবং তার হেফাজতকারী আমি। তো আপনাকে হেফাজতে ইসলাম বলে কোনো পার্টি করতে হবে না। তো কোরআনের হাফেজদের নিয়ে দেখবেন আমাদের দেশের শিক্ষাঙ্গন তো শেষ হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থাও শেষ হয়ে গেছে। তো বর্তমান যে শিক্ষামন্ত্রী দেখবেন, সেও কোরআনের যে হাফেজ, এদেরকে বলবে আপনারা আরবি শিখতে ভুলবেন না, তাদেরকে আরবি ভাষা শেখার জন্য উৎসাহ দেয়, নিজে জানে না। তা আমাদের দেশের যতগুলো সেক্টর আমরা দেখি, কোনো একটি সেক্টরে কিন্তু আমরা কি পাই না, ইমানদার লোকদের পাই না। আমাদের দেশে অনেকেই দেখবেন মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করে, যেমন ধরুন মিল্টন সমাদ্দার। কিন্তু মিল্টন সমাদ্দার যে মানবতার ফেরি হয়ে কাজ করে চলেছে, আসলে কি তাই? সেটি আবার আমরা জানতে পারলাম আমাদের দেশের যারা রক্ষক, তাদের মাধ্যম দিয়ে, যে এই লোকটি কি করত, বাচ্চাদের, মানে ছোট ছোট বাচ্চাদের কি করেছে, তাদের কিডনি বিক্রি করেছে, তাদেরকে বিক্রি করেছে। সেই মিল্টন সমাদ্দার তার আশ্রমের শিশু বিক্রি করেছে। এগুলি সে নিজেই বলেছে। এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে নষ্ট করে দেওয়া হয়েছে যে যখন ছোট ছোট ক্ষুদে শিশুদের রেজাল্ট খারাপ হয়, তখন কি করে অনেকেই, তারা আত্মহত্যা করে। তা আমি তাদেরকে বলতে চাই যে রেজাল্ট এটি একটা কাগজের টুকরো, আর এর জন্য তুমি তোমার জানটি দিয়ে দেবে? যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি বলতে চাই, আমাদের দেশটিতে এমন কিছু ভারত প্রেমী রয়েছে যারা মতবাদের দৃষ্টিতে, আমি আপনাদের দেখালাম, এই 1,20,000 ধর্মের খোয়াড়ে যত মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন বিরোধী। তো কোরআন বিরোধী মতবাদ আপনি শিক্ষা দিয়ে যদি মনে করেন যে আপনি ইসলামের কাজ করে চলেছেন, তো আমাদের দেশের সালাফি সমাজ, তারা দেখবেন ফরজের কোনো নাম নেই, আস-সুন্নাহ ফাউন্ডেশন খুলে বসে আছে। আবার কেউ ফেরে না খালি হাতে, খাজা রেতর দরবারে সেটিকে ইস্টাবলিশ করার জন্য এবং সেটি তাফসির করার জন্য আর একদল ভারত প্রেমীরা মাহফিলে বলে চলেছে। একটি ফাউল টকিং নিয়ে জনগণের সময়কে তো নষ্ট করছে, নিজেরাও করছে। আবার ভারত প্রেমী এই শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি এবং তাবলিগি যারা রয়েছে, এরা মূলত কোরআন শিক্ষা দিবে না জাতিকে। কোরআন যদি শিক্ষা দেয় তাহলে তো প্রত্যেকটি সেক্টরে এরাই তো যাচ্ছে। আর বিএনপি মার্কা যারা রয়েছে মুসলমান, আর আওয়ামী লীগ মার্কা যারা মুসলমান রয়েছে, অথবা
সুন্নি শিয়া সালাফি সমাজ, এরা কেউ নিজেরা কোরআন জানে না, তো এরা কেউ আমাদের প্রধানমন্ত্রীকে কোরআন শিখাবেও না। যেমন ধরুন গওহর রেজভী, তিনি একজন শিয়া মুসলমান। সালমান এফ রহমান, তিনি একজন সালাফি মুসলমান। আবার মৌলানা ফরিদউদ্দিন মাসুদ একজন হানাফি মুসলমান, সুন্নি মুসলমান। আবার মাইজ ভান্ডারের পীর, তিনি হচ্ছেন বেরেলভি মুসলমান। এরা সবাই কোরআন নিজেরা জানে না, তাই শেখ হাসিনাকেও এরা শিখাতে পারে না, খালেদা জিয়াকেও শিখায়নি। এরা এদের মতো করে এদের মতবাদ ইস্টাবলিশ করতে করতে জীবন চলে যাচ্ছে এদের। আবার এদের যত মাদ্রাসা রয়েছে, সেখান থেকে যারা পড়বে তারা তাদের জীবনকে কি করবে? তাদের মতবাদ ইস্টাবলিশ করার ক্ষেত্রে জীবন কাটিয়ে দেবে। আবার যারা মাযহাবী রয়েছে, যেমন আমাদের দেশে অনেক বক্তা রয়েছে, তারা কেউ হানাফি মাযহাবের, কেউ শাফি মাযহাবের নেই বললেই চলে প্রকাশ্যভাবে, হাম্বলি মাযহাবেরও নেই বললেই চলে, মালিকি মাযহাবেরও নেই বললেই চলে, মাতুরিদি মাযহাবের তো কেউ নেই আমাদের দেশে। হানাফি মাযহাবের যারা রয়েছে, এরা এই মাযহাব নিয়ে দেখবেন বিভক্তিতে লেগে আছে। আর এই ২৬ লক্ষ, এই চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, আটরশি বলেন, টেকেরহাট বলেন, মাইজ ভান্ডার বলেন, দেওয়ানবাগ বলেন, কুতুববাগ বলেন, এরা সবাই এই মতবাদগুলি ইস্টাবলিশ করার ক্ষেত্রে আবার একে অপরের সাথে মতবিরোধ করে চলেছে। আর ভারতীয়রা আমাদের দেশে এসে চাকরির ভালো ভালো জায়গাগুলি নিয়ে বসে আছে। আর আমাদের দেশের সন্তানেরা বহির্বিশ্বে যে তারা ভাষায় পারদর্শী হয় না, তারা কর্মদক্ষতায় পারদর্শী হয় না, যার জন্য আরব দেশগুলিতে যান বলদিয়ার কাজ করে। ইটালিতে যাবেন, অধিকাংশরা দেখবেন কেউ কাজ করে চলেছে স্টেশনের পাশে কিছু মাল বিক্রি করে। গ্রিসে যদি যান, সেখানেও কেউ ২ নম্বর সিগারেট বিক্রি করে চলেছে, কেউ আবার পান, বিড়ি, গাঁজা এইসব বিক্রি করছে। আবার নারীদের মধ্যে অনেকেই আছে যারা নিজেদের দেহ বিক্রি করে চলেছে। তো আপনি আমি এই সব কাজে ফেসে আছি, যার ফলে কখনো এই ২৬ লক্ষ ভারতীয়রা তো আমাদের দেশে কাজ করছে, আবার আমাদের বর্ডারগুলিতে যখন আমরা দেখি পাখির মতো গুলি করে মারা হচ্ছে, দেশ থেকে দক্ষ এবং যোগ্য শ্রমিকরা ভিন দেশে যেতে পারছে না। তো বহির্বিশ্বে আপনাকে যাকে পাঠাতে হবে, ২৬ লক্ষ বাংলাদেশি ভিন দেশে, তারা যোগ্যতার অভাবে এবং ভাষা না জানার অভাবে বড়ই বিপাকে রয়েছে। না জানে ইংরেজি, না জানে আরবি, না জানে অন্য ভাষা। আমি নিজেই জার্মানে ১ বছরের কাছাকাছি, কিন্তু জার্মানি ভাষা সঠিকভাবে না জানার কারণে আমার কতটি ভোগান্তি পোহাতে হয় সেটি আমি নিজেই জানি। তো আমাদের দেশে মানবতার ফেরিওয়ালারা ছোট শিশুদেরকে বিক্রি করে দেয়। ব্যারিস্টার সুমনের মতো ব্যক্তিত্ব, তাকে বলা হচ্ছে শ্রী গোপীনাথ ব্রহ্মচারীর মাধ্যম দিয়ে যে সে হচ্ছে একজন মানবতার ফেরিওয়ালা। তো এইভাবে যখন তার অন্য ইতিহাস আমরা দেখি, অথবা গণজাগরণের মঞ্চকে যে কাঁপিয়েছিল সেই ইমরান এইচ সরকার, কোথায় চলে গেছে? তাকেও মানবতার ফেরিওয়ালা বলা হতো। তো এরা এক একটি সময় ভারতের হয়ে কাজ করে। সংসদে এখনো সেই জিয়া আর মুজিব নিয়েই সবাই ব্যস্ত। হিংসা আর বিদ্বেষ ছাড়া এই সংসদে আর কিছু জাতির লোকেরা পায় না। কারণ ৫০টি বছরের উপরে হয়ে গেল দেশ স্বাধীন, এখনো কোরআনের কাছে তো আসবে না কেউ। কোরআনের কাছে সামান্য কিছু লোক সবসময় থাকে, মেজরিটিরা কোরআনের বাইরে থাকে। যেমন আমরা নূহ নবীর কিস্তিতে যখন দেখি,
সামান্য লোক ছিল, আর কিস্তির বাহিরে ছিল গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র। রব্বানি বিধানকে মেনে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তো আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে ইসকনের লোক বা রয়ের লোক কেন আসবে? তা আমরা তো আমাদের এই মাটি বা আমাদের এই যেখানে আমরা জন্ম নিয়েছি সেই জন্মের জায়গাগুলিকে নিজ নিজ স্থান থেকে ভালোই বাসি না। কোরআন প্রেমী যখন আপনি হবেন তখন আপনি বুঝবেন যে কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনাকে যে জায়গায় থাকতে হবে সেই জায়গাতে সবার সাথে ভালো ব্যবহার দিতে হবে, যে জায়গাতে থাকতে হবে সেই জায়গার সকলকে আপনি সম্মান করবেন, স্নেহ করবেন, সে হোক যে কোনো ধর্মের, যে কোনো মতবাদে, তাতে তো সমস্যা নেই। তো আমাদের দেশের মানুষ আজ ভারতের এবং ভারতীয় মতবাদের প্রশংসায় পঞ্চমুখ। তো অনেক রূপ আছে আমাদের দেশের মানুষের, পোশাকে দেখবেন অনেক সুন্দর রূপ বানিয়ে ঘুরছে, ভিতরে ভারতীয় মতবাদ যা কোরআন বিরোধী, সেটি দেওবন্দি হোক, বেরেলি হোক, কাদিয়ান হোক, দিল্লি হোক, আজমের হোক, ধারণ করে চলেছে। লখনউ হোক, পাটিয়ালা হোক। তো আপনি নিজের চেহারাকে বা আপনার বেশভূষাকে সুন্দর করছেন, আর এই সুন্দর চেহারা দেখে আর আপনার এই রূপ দেখে মানুষেরা বুঝছে, ধোঁকা খাচ্ছে যে হয়তো আপনার ভিতরে কোরআন আছে, আপনার ভিতরে তো কোরআনই নেই। আবার অনেকে ডিগ্রি দেখে যে আপনি তো অনেক শিক্ষিত, আপনার কাছে অনেক ডিগ্রি রয়েছে, কিন্তু তার ব্যবহার বড় বড় ইউনিভার্সিটি থেকে পাশ করা, ব্যবহারে কি রয়েছে? পিলখানার ঘটনার জন্য তার সাজেশন রয়েছে, 7 মার্ডারের জন্য রয়েছে, শাপলা চত্বর কিভাবে শেষ করতে হবে সবাইকে মেরে। তো খুনরাঙ্গা পথ বা গ্রেনেড হামলার ব্যাপারে এটি আপনি জাতিকে উপহার দিচ্ছেন। এগুলির কারণ হলো আপনি নিজেই জানেন না আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানে মানুষ খুন করা নিষেধ। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি তার বিশেষ প্রমাণ। সামান্য আমাদের দেশের যারা ব্যবসায়ী তারা ভেজাল ব্যবসা চালিয়ে যাচ্ছে, যারা পলিটিশিয়ান তারা মিথ্যা বলেই চলেছে। আর আপনি আমি যখন কোরআনের কথা বলি, তা আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য তারাই আপনার পিছনে লেগে আছে, যাদেরকে আপনি সাঁতার কাটা শিক্ষা দিয়েছেন। তো আসুন এই সমালোচনা আর আলোচনা পর্যালোচনা বাদ দিয়ে, টকশো এবং বড় বড় সেমিনার এগুলো বাদ দিয়ে, আর এই 26 লক্ষ বলে বলে ফেনা না উঠিয়ে নিজেদের সন্তানদেরকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত করুন, এবং যে সন্তান যে ডিপার্টমেন্টে ভালো তাকে সেই ডিপার্টমেন্ট সুন্দরভাবে পড়তে দিন। একসাথে একজনের মাথার মধ্যে আপনি সব কিছু চাপিয়ে দিবেন না। আজ আমাদের দেশের গার্মেন্ট সেক্টরটি ভারতের হাতে, আমাদের দেশের শিক্ষাঙ্গন হিন্দু ভাই বোনদের হাতে, এমনকি ধর্মের যে সমস্ত মাদ্রাসা সেগুলিও তাদের হাতে। তো হিন্দু ভাই বোনদেরকে তাদের ধর্ম নিয়ে পড়ে থাকতে দিন, কিন্তু এই ধর্ম নিয়ে কামড়াকামড়ি, মারামারি, কাটাকাটি করতে করতে আজ হিন্দুদের বিরুদ্ধে আমাদের এমন বেশি ক্ষোভ জন্মিয়ে দেওয়া হয়েছে, এবং তাদেরকে মানুষ হিসেবে আমাদের দেশে দেখা হচ্ছে না। তা আপনি আমি আসুন দুশ্চিন্তার অধীনে না যেয়ে আপনার আমার শেষ পরিণতি কি হবে সেটি আসুন আমরা একটু দেখে নিই। আর মন্দিরে যান, হিন্দুদেরকে দেখেন, মসজিদে যান, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের আলাদা আলাদা সব দেখেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হাসপাতালে যখন আমি আপনি যাই তখন আমরা সেখানে শুধু মানুষ দেখি। তো দুনিয়ার প্রত্যেকটি জিনিসের জন্য কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়ার সবকিছু
আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। তো দুনিয়ার প্রত্যেকটি জিনিস মানুষের খেদমত করে চলেছে। যদি কোনো মানুষ মানুষকে কষ্ট দেয়, তাহলে তারা সবাই এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র বিশ্বাসী মানুষই, যাদের মতবাদ কোরআন বিরোধী, ইরাই দিয়ে চলেছে। যার জন্য এই ছোট্ট একটি দেশে পশ্চিম পাকিস্তানিরা যা করেছে তার থেকে বেশি করে চলেছে এই দেশের কিছু ঘাতকদেরকে সাথে নিয়ে ভারত। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমাদের কি টকশো করে জীবন কাটাতে হবে আর ছেড়ে দিতে হবে এই কোরআন আর মৌলবীদের এই মতবিরোধের পিছনে যে আমরা কি আমাদের জীবন শেষ করে দিব? পৃথিবীতে তো এই জন্য আল্লাহ পাঠাননি। যে যে সেক্টরে রয়েছেন সেই সেক্টরে যদি কোরআনের দেয়া ইমানদারি একটু কায়েম করা যায়, তাহলে তো দেশ আমাদের অলরেডি 18 কোটি মানুষের ঘরে ঘরে চলে যাবে 1 কোটি করে টাকা। আর 1 কোটি করে টাকা দিতে তো কোনো সমস্যা নেই। কিন্তু যখন একজনের কাছে 1000 কোটি টাকা থাকে, একজনের কাছে লক্ষ কোটি টাকা থাকে, তখন বুঝতে হবে সে এই দেশের জন্য একটি পয়জন হিসেবে কাজ করে চলেছে। দেশকে এই চোর, ডাকাত এবং ভিন দেশের আগ্রাসন আর যারা এদের সাপোর্টার, তারা সবাই মূলত দেশপ্রেমিক বলতে কিছু না, দেশদ্রোহী তারা। এত টকশোর দরকার হয় না একটি দেশ আর একটি দেশের যে সংসদ, সেখানে এত চাটুরিকতা আর এত পা চাটা আবার হিংসার বিদ্বেষ ছড়ানো, সেটি অন্তত ঠিক না, যা আমরা আমাদের দেশের সংসদে আর আমাদের দেশের এই দুটি ফ্যামিলির সাথে মানুষ যে তাদের পা চেটে চলেছে। আসুন আমরা মানুষ হই, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি এবং দেশে 26 লক্ষ যেভাবে আমাদের দেশে এসে কাজ করে চলেছে, আমরাও সেই যোগ্যতা অর্জন করে তাদের দেশে যে কাজ করি। আপনি যোগ্যতা লাভ করতে পারলে পৃথিবী আপনাকে নিয়ে নেবে। জার্মান তো সবসময় মানুষ খোঁজে, পায় না। কত অভাব পৃথিবীর সব উন্নত দেশগুলিতে, মানুষের অভাব, শিক্ষিতদের অভাব। তো আসুন আমরা সুশিক্ষায় শিক্ষিত হই। আর এই টক শো যারা করে চলেছে, এরা সবাই রিটায়ার্ড পারসন। এদের পাশে আপনাকে আমাকে দাঁড়ানোর দরকার নেই। নতুন নতুন পার্টি যারা করছে তাদের থেকেও একটু দূরে থাকুন। কিছুকাল পূর্বেই তো আমরা দেখেছি যারা 3 বেলা ঠিক মতো খেতে পারতো না, তাদের আজ গুলশান বনানীতে বাড়ি। তারাই আজ চাটুরিকতা করে তারাই মানবতার ফেরিওয়ালা হয়েছে। কিন্তু মনে রাখবেন, যারা মানবতার ফেরিওয়ালা হিসেবে আমাদের দেশে দাঁড়িয়েছে সবাই এক একটা মিল্টন সমাদ্দার। হোক সে মাদ্রাসার মুহতামিম, হোক সে ধর্মজীবী মোল্লা, হোক সে গদ্দিনসীন পীর, সে যেই হোক না কেন।